সুপ্রিয় দর্শক মণ্ডলী আর ভিউয়ার্স, যাই বলি না কেন, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের এক অংশ কেন বললাম, কারণ এর থেকে বেশি আমার আসলে দেখানো সম্ভব না। আমি এখন 8 তলার উপর দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, একদম ফুল 4K-তে। আপনারা যদি কেউ 4K ভিডিও দেখতে না পান, তাহলে আপনাদের সেটিং অপশনে গিয়ে ইউটিউবে সেখান থেকে কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন। যাই হোক, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এই যে ঢাকা শহর বিশাল একটা মানুষের জনবসতি, তার পাশাপাশি ঘনবসতিও বটে। এখানে প্রায় কয়েক কোটি মানুষের বসবাস এই ঢাকাতে, জীবিকার তাগিদে সবাই ঢাকা শহরে আসে। কিন্তু কখনো একটা জিনিস ভেবে দেখেছেন, এই যে এত এত বিল্ডিং একটার সঙ্গে একটা লাগানো, এটা যদি একটা ভয়াবহ একটা ভূমিকম্পর মতো হয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে ডিজাস্টার একটা নিউজ তৈরি হয়ে যাবে এই বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশকে ঘুরে। ঠিক আছে, আপনি আপনি একটু খেয়াল করে দেখেন, আমি এখন যে ছাদে দাঁড়ানো আছি, এই ছাদ থেকে যদি আমি এই ছাদে যেতে চাই, তাহলে খুব অনায়াসে আমি লাফ দিয়ে ওখানে যেতে পারবো। ওইখান থেকে যদি এখানে আমি যাই, জাস্ট একটা লাফ দিতে হবে। যাদের বেশি সাহস, যারা ড্রাইভিং করে যারা, তারা এটা পারবে। এখান থেকে ওই ছাদ থেকে পিছনে পরে ওই যে ওই ছাদটা আছে, এই যে এটা থেকে এইটায়, এটা থেকে আবার এইটায়, এটা থেকে আবার ওই যে ওইটায়, হ্যাঁ, এই যে এই নিয়ে কথা বলছি। তো এরকম যাওয়া যায়। তো এটা হচ্ছে ঢাকা শহরের একটা কি বলবো, আমি আসলে বলার কিছু নাই। তবে ঢাকা শহরের এরকমই, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে অনায়াসে ছাদ থেকে জাম্প করে যাওয়া যায়। তা আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আল্লাহ না করুক, যদি একটা ভয়াবহ একটা ভূমিকম্প হয়, তাহলে আমাদের এই ঢাকা শহর আর ঢাকা শহর থাকবে না, একদম ডিজাস্টার একটা সিটি হয়ে যাবে। এবং ইতিহাসের কি বলা যায়, এটারে সবচেয়ে বড় যে বিপর্যস্ত, সেটা হবে আমাদের বাংলাদেশের এই ঢাকা। কারণ আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। জাস্ট আমি আমার ছাদ থেকে আমি এই জায়গাটুকু দেখাইছি আপনাকে, এক ছাদের থেকে আরেক ছাদ যাওয়া যায়। আর আমরা জানি যে বিল্ডিং যদি ভূমিকম্প হয়, তাহলে যদি এইভাবে কাইত হয়ে পড়ে যায়, তাহলে সেটা একটা। কিন্তু এখানে কাইত হওয়ার পড়ার বা হেলান দিয়ে পড়ার কোনো ওয়েই নাই, কারণ একটা সাথে বিল্ডিং আরেকটা লাগানো। দিন শেষে কী হবে, এটা জাস্ট এইভাবে একটা চাপা দেবে নিচের দিকে বসে যাবে বিল্ডিংগুলো। তো নিচের দিকে বসে গেলে কী হবে, আপনি আমরা যারা ঢাকা শহরে থাকি, জীবিকার তাগিদে নানান ধরনের মানুষ, নানান ধরনের পেশা নিয়ে আমাদের থাকতে হয়, আমরা সবাই একদম চিড়েচাপটা হয়ে যাব। কারণ এক হচ্ছে যদি কাইত হয়ে পড়ে যায়, সেটার এক ধরনের হবে, আর একটা আছে জাস্ট এরকম হয়ে পড়ে গেল। তখন বোঝেন তো, একটু কল্পনা করেন যে কি একটা অবস্থা হবে তখন। আসলে আল্লাহ তাআলা রক্ষা করুক আমাদের বাংলাদেশকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে, সকল প্রকার ভয়াবহ যেই প্রবলেমগুলো আছে, প্রাকৃতিক ন্যাচারাল ডিজাস্টার, এগুলো থেকে আমাদেরকে রক্ষা করুক। কারণ যদি আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা না করে, আর যে বিশাল কয়েক গুণ যদি একটা ভূমিকম্প হয়, তাহলে সবার আগে মনে রাখবেন, এই ঢাকা শহর মাটির সাথে মিশিয়ে যাবে, একেবারে ধুলা হয়ে যাবে, ধুলা। যাই হোক, আমার মনে হইলো ভিডিওটা করা উচিত, যার কারণে করলাম। আর আপনারা যারা ভিডিও দেখছেন, সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।